তুমি কখনো ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগেছ? অনেক অনেক অনেক। অনেক সেটা কোন সময়? ক্যাম্পাস লাইফে এবং অনার্স শেষ হওয়ার পর, বিশেষ করে 2016 থেকে 20 পর্যন্ত। কারণ তখন আমি বাসা থেকে কোনো রকম টাকা নিতাম না, না নিতে পারলে বাঁচি আর কি। কারণ টাকা নিলেই বলবে বিসিএস দিতে বা চাকরির জন্য অ্যাপ্লাই করতে, তো তখন আমি নিতাম না। তখন কিভাবে চলবো এরকম। আমি সেফ বলতে পারি যে আমি অনেক জায়গায় কাজও করছি তখন, অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে কাজ করা। 1 বছর না, এটা একটা 2 মাসের মতো অফার থাকে রমজান মাসের আগে এবং রমজান মাস শেষের ঈদ পর্যন্ত। ফুড কোর্টে চাকরি করছি আমি বসুন্ধরায়। বসুন্ধরা হ্যাঁ, সিটিতে? হ্যাঁ, বসুন্ধরা সিটিতে ইনচার্জ হিসেবে। হ্যাঁ, কত কী বিক্রি হলো, প্রত্যেকদিন নতুন 2টা দোকান বা 4টা দোকান যদি ছোটো সাইজের হয় তাহলে 4টা দোকানের দায়িত্ব থাকতো যে কী কী বিক্রি হচ্ছে সারাদিন। ওটা থেকে ওনার একটা পার্সেন্টেজ নেয় আর কি, কারণ ওই সময় অনেক বেচা বিক্রি হয়। ওইখানে ছিলাম। চারুকলার ভাইদের সাথে খ্যাপ মারতে যেতাম, কর্কশিট কেটে দিতাম, কালার করে দিতাম, এগুলো করতাম। তারপর গিয়ে তেহারি খেতাম, রয়্যাল তেহারি। হ্যাঁ, কিছু টাকা, নীলক্ষেতে? হ্যাঁ, নীলক্ষেতে রয়্যাল তেহারি খেতাম আমরা। কিছু টাকাও দিত ভাইয়েরা, তো ওইটা দিয়ে আবার কিছুদিন চলে যেত এরকম। তো এরকম আরও কি কি যেন করলাম। তো অভাব তোমাকে কখনো বিপথে নিয়ে যায়নি, কিংবা কখনো মনে না, হয়নি না, যে একটু? আমার কাছে সবসময় মনে হতো যে আমি লাকি, আমি এরকম পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। এই ফিলটা, এই বিষয়গুলো হয়তো কখনো অভিনয়ের কাজে লাগবে, এরকম মনে হতো। বাহ, চমৎকার।